সুপ্রভাত। আজ বেলপাহাড়ি ভ্রমণের তৃতীয় দিন। আজ আমাদের বেলপাহাড়ি যে হোমস্টে আছে সেখান থেকে আমরা রওনা দেবো। বেলপাহাড়ির লোকাল সাইট সিন করবো। সাইট সিন করে আমরা ফিরে যাব খড়গপুরে। ওখান থেকে আমাদের ট্রেন আছে। কিন্তু কালকে আমার সঙ্গে একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে। আমার যে মাইকটা হঠাৎ করে দেখছি খারাপ হয়ে গেছে, ওটা চলছে না। তো কিছু করার নেই, সে কারণে লাস্ট কয়েকটা ভিডিও সাউন্ডলেস ভিডিও এসছে। তো এভাবেই চলতে হবে। আজকে আবার দেখি কলকাতায় গিয়ে নতুন আবার এটা কিনতে হবে। তো চলুন, বেলপাহাড়ির যে সাইট সিনগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো। আমরা এসে পৌঁছালাম প্রথম স্পট ঢাঙ্গি কুসুমে। গাড়ি থেকে নেমে আমরা এগিয়ে চললাম ঢাঙ্গি কুসুম জলপ্রপাতের উদ্দেশ্যে। রাস্তার দুধারে বেশ কিছু দোকান বসেছে। লোকাল মানুষজন পাথর কেটে থালা, বাসন এবং বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী তৈরি করে রেখেছে। আমরা সেগুলো দেখলাম এবং কয়েকটা জিনিস সেখান থেকে সংগ্রহ করলাম। এই জলপ্রপাতটির নাম কিন্তু এখানকার গ্রামের নাম অনুসারে হয়েছে। এই জলপ্রপাতটি অবস্থিত ঝাঙ্গি কুসুম নামক আদিবাসী গ্রামের অন্তরে। সেখান থেকেই এই জলপ্রপাতের নাম। এখানে যেতে গেলে বেশ কিছুটা সিঁড়ি কিন্তু নিচে নামতে হবে। একটা ছোট্ট পাহাড়ি পথ ট্রেক করে আমরা অবশেষে এসে পৌঁছালাম এই ঢাঙ্গি কুসুম জলপ্রপাতের সামনে। বাট এই সময় বৃষ্টির জলে, যেহেতু এই জলপ্রপাতগুলো বৃষ্টির জলে মূলত পুষ্ট হয়, সেই কারণে এই সময় জল কিন্তু খুবই কম। বাট এখানকার ন্যাচারাল বিউটিটা কিন্তু অসাধারণ। চলুন একবার ফ্রন্ট ক্যামেরায় সম্পূর্ণ ন্যাচারাল বিউটি দেখে নেই। আমরা এখন এসে দাঁড়িয়ে আছি তারাফিনি ব্যারেজে। পেছনে দেখতে পাচ্ছেন তারাফিনি ব্যারেজ, আর এই পাশে তারাফিনি ড্যামের জল দেখা যাচ্ছে। এদিকে দেখুন, এদিকে হচ্ছে তারাফিনি ড্যামের জল। এই হচ্ছে তারাফিনি ড্যাম। প্রচুর বড় ড্যামটা তারাফিনি ড্যাম। এখানকার পরিবেশটা খুবই সুন্দর। মানে তারাফিনি ড্যামের যে লক গেটগুলো আছে, লক গেটগুলো সব এখন বর্তমানে বন্ধ আছে। এই লক গেটগুলো খুললে এখান দিয়ে জল ছাড়ে, ওপাশে জল যায়। তো ওপাশটা একবার দেখাবো। তো তারাফিনি যে ড্যামের লক গেটের এক পাশে জল আটকে রাখা হয়েছে, আর অপোজিট পার্টটা আমরা চলে আসলাম। দেখি এ পাশ দিয়ে দেখা যায় কতগুলো লক গেট খুলেছে, দেখা যাক। এই দেখুন, 3টে লক গেট খোলা আছে, কিন্তু পুরোপুরিও খোলা নেই। খুব হালকা জল আসছে। আমরা তারাফিনি ড্যামে আছি। কেমন লাগছে আপনাদের ভিডিওটা? 1950 থেকে 1960-এর দশকের মাঝামাঝি সময়ে কৃষিকাজের উন্নতির জন্যে এই ব্যারেজটি নির্মাণ হয়। আমরা এসে পৌঁছালাম ঘাগড়াতে। ঘাগড়া যেখানে গাড়িগুলো দাঁড়ায় সেখানে একটা সুন্দর পিকনিক স্পট আছে। তো পিকনিক স্পট থেকে আমরা নিচে ঘাগড়া ওয়াটারফলের দিকে নামছি। ঘাগড়া এই নামটি মূলত এসেছে জলের শব্দ থেকে। পাথরের খাঁচে জল ধাক্কা খেয়ে যে গভীর গর্জন তৈরি করে তাকেই স্থানীয় ভাষায় ঘাগড়া শব্দের সঙ্গে তুলনা করা হয়।
এখানকার এই কালো কালো মেটামরফিন শিলা দ্বারা গঠিত ছোট ছোট জলাশয়ে লোকাল প্রচুর লোকজনকে স্নান করতেও দেখতে পাবেন। চলুন এবার আমরা রওনা দেই আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছালাম গাদ্রাসিনী যে পাহাড় সেখানে, কিন্তু এখান থেকে ট্রেক করে বেশ অনেকটা ওপরে উঠতে হবে, ওখানে একটা মন্দির আছে। তো আমি আর সৌরজিৎ যাচ্ছি, বাকিরা সবাই গাড়িতে বসে আছে। এত রাস্তা ট্রেক করে যাওয়া সম্ভব না। রাস্তাটা একবার দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা অসম্ভব বাচ্চা এবং বয়স্কদের জন্যে। এই রাস্তা দিয়ে ট্রেক করে খাড়ায় ট্রেক করে, ওই দেখুন দূরে কতগুলো মানুষ নামছে। সোজা খাড়ায় ট্রেক করে একদম পাহাড়ের উপরে উঠতে হবে, ওখানে একটা মন্দির আছে। এই রাস্তা দেখুন, কত দূর থেকে দেখুন দেখা যাচ্ছে কত খাড়াই রাস্তায় নামছে, যে বয়স্কদের পক্ষে এবং বাচ্চাদের পক্ষে প্রায় অসম্ভব। তো আমরা যাই, দেখে আসি ওখানে। গাদ্রাসিনী হিলের উপরে যে মন্দির আছে সেখানে উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি। অর্ধেকটা পথ এসেছি নিচের থেকে। নিচে দেখতে পাচ্ছি ওই দেখুন দূরে লোকজন যাচ্ছে। অর্ধেকটা পথ উঠেছি, তাতেই প্রচুর হাঁপাচ্ছি আমরা। এখনও অর্ধেকটা যেতে হবে। আসিয়ানা আর গুড়গুড়িতে আসিনি, ভালোই হয়েছে না এসে। আর এখানে বয়স্ক এবং বাচ্চাদের জন্য আমি বলবো একদমই আসা উচিত নয়। চলুন বাদ বাকি অর্ধেক কভার করি। কেমন কথা বেরোচ্ছে না নাকি? এখান থেকে রাস্তা প্রচণ্ড ভয়ঙ্কর। দেখুন কীভাবে উপরে উঠছি হয়। চলো সরিদা, কেমন? Yes. এসো সরিদা। আসো। উঠেই যাচ্ছি, ওঠার আর শেষ নেই। রাস্তা শেষ হচ্ছে না। তো বসে পড়লাম, এখানে বসে একটু রেস্ট নেই। আর আমরা যে ভুলটা করেছি, এই ভুলটা করবেন না। অবশ্যই জলের বোতল নিয়ে আসবেন। আমরা জলের বোতল আনতেই ভুলে গেছি, মানে বুঝতে পারিনি। চলুন বাদ বাকি আবার যাই। এখান দিয়ে যেতে হবে। কোনো রাস্তাই নেই, কোনো রাস্তা নেই চারিদিকে। এখান দিয়ে এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে উপরে মন্দিরের পাশে। যাওয়াটা কষ্টকর কিন্তু পসিবল। আর এখান থেকে পাশের ভিউটা একবার দেখুন। এই রাস্তা দিয়ে আমাদের আসতে হয়েছে।
এই রাস্তা দিয়ে ট্রেক করে আসার পর আমরা অবশেষে এসে পৌঁছে গেছি হিল টপে। এখানে একটা মন্দির আছে। একদম এটা আমরা হিল টপ। এই যে বহু কষ্ট করে সরজিদা পৌঁছে গেছে। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। আর এখান থেকে একবার ভিউটা দেখুন, দারুণ সুন্দর ভিউ এখান থেকে। আমি জানি না ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছি, বাট এখান থেকে নিজের চোখে যে দুরন্ত দৃশ্য দেখা যায়, যেটা এত রাস্তা কষ্ট করে আসার এত কষ্ট লাঘব হয়ে যায়। এই পাহাড়ের হিলটপ থেকে যে অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় তা ভাষায় প্রকাশ করা যায় না। এই হিলটপে একটি মন্দির আছে, এটি মা গাদ্রাসিনী মন্দির। মা দুর্গা এখানে গাদ্রাসিনী রূপে পূজিতা হন। এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দাঁড়িয়েই আমাদের ঝাড়গ্রাম বেলপাহাড়ি কাঁকড়াঝোড় পর্বটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। লিভ ফর ড্রিম, লিভ উইথ ড্রিম। ধন্যবাদ।